পূর্বাভাস নিয়ে গবেষণা করতেছে চায়না এবং জাপান। তারা একটা হচ্ছে অ্যানিম্যাল বিহেভিয়ার থেকে তারা পূর্বাভাস নিচ্ছে। সেটা কীরকম, যেমন তারা বিভিন্ন জায়গায় যেখানে ভূমিকম্পের উৎস আছে সেখানে জু করছে, অ্যানিম্যাল জু। এই জুর ভিতরে সাপ, ব্যাঙ, বিড়াল, শিয়াল, আরও অনেক ধরনের হাতি, আরও অনেক ধরনের রাখছে, এবং সেখানে মেশিন রাখা হয়েছে তাদের ইমেজ নেওয়ার জন্য, বিহেভিয়ারাল ইমেজ। সেগুলো নিয়ে মেশিন লার্ন করে যে এরকম করলে এরকম হবে, এরকম হবে। ওখান থেকে তারা মেশিন লার্ন করাইয়ে ওইটার থেকে অ্যাপসের মাধ্যমে আমাদের কাছে মোবাইলের ভিতর দিয়ে দিয়েছে ভূমিকম্প আসবে। এমন কত অ্যানিমাল আছে, যেমন হাতি, সে নাকি 7 দিন আগে বুঝতে পারে কম্পনগুলো, অথবা কোনো ধরনের চেঞ্জ হচ্ছে কিনা পৃথিবীর পৃষ্ঠের নিচে, সেগুলো তারা বুঝতে পারে। যেমন বিড়াল, তার শক্তিটা, যে আইডেন্টিফিকেশন শক্তি, অথবা কোনো জিনিস আসবে সেই রকম সেটা সেন্স থেকে নাকি স্মেল থেকে সে বুঝতে পারে। তো চায়না সেটা এক্সপেরিমেন্ট করে, কিন্তু তারা ওপেনলি সবার কাছে এটা বলতেছে না। তারা বলছে অ্যানিম্যাল বিহেভিয়ার থেকে মেশিন লার্ন করে আমি ভূমিকম্পের পূর্বাভাসটা পাবো, তখন সেটা আমরা জনগণের কাছে দিয়ে দেব। এরপরে যেটা প্র্যাকটিক্যালি যেটা এখন আছে সেটা ক্যালিফোর্নিয়াতে, আমেরিকায়। সেখানে হচ্ছে ওয়েস্ট কোস্টে যে ফল লাইন আছে সান ফ্রান্সিসকো, সেখানে তারা অনেকগুলি সেন্সর দিচ্ছে, প্রায় 13,000 মতো সেন্সর, যেখানে যেখানে ভূমিকম্প বসে। যেমন আমাদের এখানে যদি ডাকি ফল্ট হয়, তাহলে ডাকি ফল্টের এখানে সেন্সর বসাই দিলাম, তারপরে আছে মধুপুর ফল্ট, সেখানে বসাই দিলাম। সেগুলো তারা কানেক্টেড করে সার্ভার থ্রু দিয়ে এটা স্টেশনে নিয়ে গেছে। স্টেশন নিয়ে যাওয়ার পরে ভূমিকম্প আসলে 4টা ওয়েভ সৃষ্টি হয়: পি ওয়েভ, এস ওয়েভ, লাভ ওয়েভ, রিলে ওয়েভ। পি ওয়েভটা হচ্ছে যে সবার থেকে দ্রুত, সে ক্ষতি করে না। আর এস ওয়েভ হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক একটা কম্পন, তারপর বাকি দুইটা অত ঝামেলা করে না। পি ওয়েভ যখন ভূমিকম্প নিচে হলো 10 কিলোমিটার নিচে, ভাইব্রেশন উপরে আসলো, সারফেসে আসার পরে পি ওয়েভ প্রথমে স্টার্ট করবে এদিকে প্রসিড করার জন্য, অথবা এদিকে প্রসিড করার জন্য। পি ওয়েভ তখন সেন্সর ওটা নিয়ে নেবে, সেন্সর দ্রুত সার্ভারে পাঠিয়ে দিল। তখন অ্যাপসের মাধ্যমে মোবাইলে আসছে যে আর্থকুয়েক। তখন মানুষ শেল্টার নেওয়া, যে ঘরের ভিতরে যদি সলিড কোনো টেবল থাকে ওর ভিতরে লুকিয়ে থাকবে, অথবা কলাম থাকলে কলামের পাশে গিয়ে নিরাপদ আশ্রয়ে যাবে। তো এটা এখন সচল ক্যালিফোর্নিয়াতে, আমি নিজে গিয়ে দেখিয়ে আসছি, ওখানে ইটস রানিং ভেরি ওয়েল। তো সেটা ইচ্ছা করলে এখানে করতে পারবে, কিন্তু করার আগে অনেকগুলো স্টেজ আছে, সেই স্টেজগুলো আমাদেরকে পার হইতে হবে।